এবারের বাণিজ্য মেলা নির্বাচনের আগে হলেও কোনো সমস্যা তৈরি করবে না। নতুন বছরের প্রথম দিন থেকে শুরু হতে যাওয়া ৩০তম আন্তর্জাতিক বাণিজ্য মেলার সংবাদ সম্মেলনে একথা জানান বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। বলেন, রপ্তানি বাজারে অবস্থান শক্তিশালী করতে বড় ভূমিকা পালন করবে এটি। মাসব্যাপী এ আয়োজনের প্রস্তুতির কাজও চলছে জোরে সোরে। দেশীয় পণ্যের প্রচার প্রসার, উৎপাদনের সহযোগিতা ও রপ্তানি বাণিজ্য এগিয়ে নেওয়ার লক্ষ্যে ৩০ বছর আগে শুরু হয়েছিল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। কালের আবর্তে ঢাকা থেকে সরিয়ে পূর্বাঞ্চলে না হলেও কমেনি এর জৌলস। পরিবর্তিত পরিস্থিতিতে নতুন আশা নিয়ে বাণিজ্য খাতের সবচেয়ে বড় মেলা উপলক্ষে আয়োজন করা হয় সংবাদ সম্মেলনের। স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে নির্বাচন ও মেলার পরিস্থিতি নিয়ে। শঙ্কা উড়িয়ে দিয়ে বাণিজ্য সচিব জানান, প্রভাব পড়বে না, পরিবর্তন হবে না সময়ের। আমরা এই মেলাটা জানুয়ারিতে করি, বই মেলা ফেব্রুয়ারিতে হয়। এই দুইটা ট্রেডিশনাল ফেয়ার অফ বাংলাদেশ এবং এটা জাতীয় উৎসবে পরিণত হয়েছে। আমরা সহজে এটা ডেট চেঞ্জ করি না। বাণিজ্যিক কার্যক্রম কিন্তু কখনো অন্য কোনো প্রোগ্রামের সাথে ক্ল্যাশ করে না। অন্যান্য বারের মতো এবারও দেশি বিদেশি প্রতিষ্ঠানের মিশেলে হবে আয়োজন। জানানো হয়, মেলা প্রাঙ্গণে এবার জায়গার দাম বৃদ্ধি করা হয়েছে, তাই গতবারের তুলনায় ১৯টি স্টল কম রয়েছে। সে হিসেবে এবারের মেলায় বাংলাদেশ ছাড়াও আরও ৬টি দেশের সর্বমোট ৩২৪টি স্টল প্যাভিলিয়ন থাকবে, যেখানে প্রদর্শিত হবে দেশি বিদেশি নানা পণ্য। পার্কিং এর যে হার যেটি ছিল সেটি আগের মতোই থাকবে, এটা বৃদ্ধি করা হয়নি। এবং তবে ইজারা মূল্য যে ফ্লোর প্রাইস আছে সেটি আমরা গতবারের চেয়ে একটু বেশি মূল্য পাচ্ছি বলে আমরা মনে করছি। এবং এবার যেটা মনে হচ্ছে ব্যয়ের তুলনায় আয় ইনশাআল্লাহ বেশি হবে আমাদের এই মেলা থেকে। বরাবরের মতো মাসব্যাপী এই আয়োজন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে, যেখানে থাকবে সকল ধরনের সুবিধা। টিকিটের দাম রাখা হবে বড়দের ৫০ আর ১২ বছরের নিচে শিশুদের জন্য ২৫ টাকা। আমরা দেশি এবং বিদেশি ক্রেতাদের কাছে আমাদের রপ্তানি খাতের প্রিশতি খান, চ্যানেল 24, পূর্বাচল, ঢাকা।